ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 29শে জুন 2026 সোমবারে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। 2026 সালে মল মাস থাকার কারণে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা পালিত হয়েছে আষাঢ় মাসে, কিন্তু মূলত এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমাতে এই স্নানযাত্রা ব্রতটি পালিত হয়ে থাকে। এর মূল কারণ হলো সৌরচন্দ্র ক্যালেন্ডারের পার্থক্য এবং 2026 সালে বিশেষ একটি অধিমাস বা মল মাস রয়েছে। তাই 2026 সালে চন্দ্র ক্যালেন্ডারের জ্যৈষ্ঠ মাসটি একটি অডি মাস হিসেবে পড়েছে, অর্থাৎ চাঁদের হিসেবে এই বছর জ্যৈষ্ঠ মাস দুবার এসেছে। এর ফলে উৎসবের জ্যৈষ্ঠ পূর্ণিমাটি প্রায় এক মাস পিছিয়ে 29শে জুন 2026 তারিখে সোমবারে গিয়ে পড়েছে। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই পবিত্র স্নানযাত্রা। স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিনটি হলো স্বয়ং জগন্নাথ দেবের আবির্ভাব দিবস বা জন্মদিন। কথিত আছে, মহারাজ ইন্দ্রধন্য যখন প্রথমবার দারু ব্রহ্ম বা কাঠের মূর্তি স্থাপন করেছিলেন, তখন এই দিনেই তাদের প্রথম স্নান করানো হয়েছিল। সেই থেকেই মহাসমারোহে এই প্রথা চলে আসছে। এই দিন ভোরে মঙ্গল আরতির পর জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে গর্ভগৃহ থেকে বের করে আনা হয় মন্দিরের চত্বরে অবস্থিত স্নানবিধি বা স্নান মণ্ডপে। এই স্নান কোনো সাধারণ স্নান নয়। মন্দিরের উত্তরের একটি প্রাচীন সুবর্ণ কূপ থেকে ঠিক 108টি সুবর্ণ কলসি বা ঘোড়া জল তোলা হয়। এই জলে মেশানো থাকে চন্দন, কর্পূর, কেশর এবং নানা সুগন্ধি ফুল। এই সুগন্ধি জল দিয়ে অত্যন্ত ভক্তি ভরে দেবতাদের মহাস্নান করানো হয়। এত বেশি জলে দীর্ঘক্ষণ স্নান করার ফলে মহাপ্রভুর নাকি প্রবল জ্বর আসে। একে বলা হয় অনবসর বা অনসর। স্নানযাত্রার পর থেকে টানা 15 দিন প্রভু লোকচক্ষুর আড়ালে চলে যান। ঠিক 15 দিন বিশ্রামের পর এবং ওষুধ সেবনের পর মহাপ্রভু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে তিনি পুনরায় নতুন রূপে ভক্তদের সামনে আবির্ভূত হন। বন্ধুরা, এই শুভ দিনটিতে শ্রবণ করে নেব যে এই দিন রাত্রে বালিশের তলায় কি কি জিনিস রেখে ঘুমালে আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি ও চরম সাফল্য এনে দিতে পারে এবং জীবনের সমস্ত দুর্ভাগ্য নিমেষে দূর হয়ে যেতে পারে। অথবা এই দিনে রাতে কি কি করা উচিত এবং জগন্নাথ দেবের 15 দিন বিশ্রামের পর মূল রহস্য ভাই কি ছিল, এই সবগুলো এই ভিডিওটিতে আলোচনা করব। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আপনারা কিভাবে পুজো করবেন? পূজা শুরুর আগে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ ও পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। এরপর ঠাকুর ঘর এবং পূর্বর বেদিক গঙ্গার জল ছিটিয়ে খুব ভালোভাবে শুদ্ধ করে নিন। পূজার উপকরণ হিসেবে ফুল, তুলসী পাতা, চন্দন, ধূপ, দীপ এবং নৈবেদ্য গুছিয়ে হাতের কাছে রাখুন। মন শান্ত করে প্রভুর কাছে নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য সংকল্প করুন। স্নান পর একটি পরিষ্কার ও নরম কাপড় বা তয়লা দিয়ে প্রভুর শ্রীঅঙ্গ খুব যত্ন করে মুছিয়ে দিন। আজকের দিনে প্রভুকে হলুদ রঙের বা যে কোনো উজ্জ্বল নতুন বস্ত্র পরানো অত্যন্ত শুভ। এরপর প্রভুর কপালে সুগন্ধি চন্দনের প্রলেপ দিন। জগন্নাথ দেবের চন্দন প্রীতি জগৎ বিখ্যাত। সবশেষে গাঁদা, রজনীগন্ধা বা বেল ফুলের সুন্দর মালা দিয়ে প্রভুকে সাজিয়ে তুলুন। নারায়ণ বা জগন্নাথ দেবের পূজায় তুলসী পাতা ছাড়া সবকিছু অসম্পূর্ণ। প্রতিদিন তুলসী পাতা একটু করে চন্দন মাখিয়ে প্রভু শ্রীচরণে অর্পণ করুন। ভোগ হিসেবে আপনি আপনার সাধ্যমতো নিবেদন করতে পারেন। তবে স্নানযাত্রার দিন মরশুমি ফল, মিষ্টি এবং সম্ভব হলে বাড়িতে তৈরি পঞ্চামৃত বা পায়েস নিবেদন করা অত্যন্ত ফলদায়ী। পূজার শেষ পর্বে ধূপ, ঘৃত প্রদীপ এবং কর্পূর জ্বালিয়ে প্রভুর আরতি করুন। পরিবারকে সকলকে নিয়ে একসাথে জগন্নাথ দেবের ঐশ্বরত বা সংকীর্তন করুন। সবশেষে পূজার মন্ত্র বা উপচারে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে করজোড়ে প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিন। ভগবান ভাবগ্রাহী, তিনি আয়োজনের চেয়ে ভক্তের মনের ভক্তিকে বেশি গ্রহণ করে। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব জগন্নাথ দেবের স্নানযাত্রার রহস্যময় কি রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে পড়তে পড়তে লুকিয়ে আছে এমন কিছু অলৌকিক রহস্য যা শুনলে গায়ে কাঁটা দেয়। আজ আমরা এমন এক অবিশ্বাস্য এবং গোপন রীতির কথা জানব যা হয়তো অনেকেরই অজানা। সারা ব্রহ্মাণ্ডের অধিপতি স্বয়ং ভগবান কেন টানা 15 দিন অন্ধকার কক্ষে আত্মগোপন করে থাকেন? কিসের এত রহস্য? তাই আমরা ভক্তি ভরে শ্রবণ করে নেব। জ্যৈষ্ঠ মাসে পূর্ণ পূর্ণিমা তিথি মন্দিরের গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময় সুবর্ণ কূপ বা সোনার কুঁয়ো, যার মুখ সারা বছর নিচ্ছিদ্র পাহাড় বন্ধ থাকে, তা শুধুমাত্র আজকের দিনেই খোলা হয়। এই কুঁয়োর জল বছরে অন্য কোনো সময় সূর্যের আলো পর্যন্ত দেখে না। সেই কুঁয়ো থেকে তোলা 108 কলসি সুগন্ধ জল দিয়ে শুরু হয় মহাপ্রভু এক অতি প্রাকৃত মহাস্নান। স্নানের পরেই ঘটে এক অদ্ভুত রোমাঞ্চর ঘটনা, যে ভগবানকে আমরা যুগ যুগ ধরে
তার চেনা রূপ দেখে আসছি। তিনি স্নানবিধিতে হঠাৎ এক সম্পূর্ণ অচেনা রহস্যময় গজবেশ বা হাতি রূপ ধারণ করেন, কারণ ভগবান তার পরম ভক্তের মনস্কামনা পূরণ করতে যে কোনো অলৌকিক লীলা করতে পারেন। শাস্ত্র বলেছে, প্রভুর এই আশ্চর্য রূপ দর্শন করলে জীবনের সব ঘোর পাপ নিমেষেই ধুয়ে মুছে যায়। শ্রীক্ষেত্রে সবচেয়ে বড় বিস্ময়, 108 ঘোড়া জলে স্নান করার পর ঠিক রক্ত মাংসের মানুষের মতোই সারা জগতের পালনকর্তার শরীরে নেমে আসে প্রবল জ্বর। শুরু হয় অনবসর কাল। টানা 15 দিন মন্দিরের মূল দরজা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গুটি কয়েক গোপন সেবক ছাড়া কেউ জানতে পারেন না সেই রুদ্ধকার কক্ষে আসল কি চলছে। নিঝুম অন্ধকারে পরম গোপনে অত্যন্ত বিরল সব ভেষজ ওষুধ দিয়ে চলে প্রভুর চিকিৎসা। 15 দিনে এই গভীর রহস্য আর নিস্তব্ধতা কাটিয়ে প্রভু যেদিন সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং নবযৌবন রূপে আবার ভক্তদের সামনে আসেন, সে এক অকল্পনীয় দৃশ্য। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন রাত্রে আমাদের কি কি করা উচিত? আপনারা হয়তো জানলেন দিনের বেলা মহাপ্রভুর অলৌকিক মহাস্নানের কথা, কিন্তু আপনারা কি জানেন জ্যৈষ্ঠ পূর্ণিমার এই গভীর রাত সাধারণ কোনো রাত নয়। শাস্ত্রের মতে মহাপ্রভু যখন জ্বরে আক্রান্ত হয়ে অনবসর কক্ষে প্রবেশ করেন, তখন পুরো রাতের পরিবেশ এক অদ্ভুত ও ভারী এবং রহস্যময় শক্তির ভরে ওঠে। এই বিশেষ রাতে এমন কিছু গুপ্ত এবং শক্তিশালী কাজ আছে যা করলে জীবন অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। কি সেই কাজ? এই রাতের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কাজ হলো নিশিরাতের গোপন সাধনা। চারিদিক যখন নিস্তব্ধ, যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় ঠিক মাঝরাতে উঠে আপনাকে জপ করতে হবে ওং নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র। বিশ্বাস করা হয় এই রুদ্ধদ্বার রাতে স্বয়ং দেবতারাও অদৃশ্য রূপে পৃথিবীতে বিচরণ করেন। আপনার সেই রাতের নিস্তব্ধ মন্ত্রধ্বনি সরাসরি ব্রহ্মাণ্ডের অজানা শক্তির সাথে যুক্ত হয়ে যায়। ঘৃত পৃথিবীর ছায়াময় আরাধনা। এই রাতে ঘরের সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে দিন। ঘুরঘুরে অন্ধকারের মধ্যে আপনার ঠাকুর ঘরে বা ইষ্ট দেবতার সামনে শুধুমাত্র একটি মাটির প্রদীপ জ্বালান। অবশ্যই তাতে খাঁটি ঘি এবং একটি লবঙ্গ দেবেন। সেই প্রদীপের কাঁপতে থাকা আলো আন্ধারিতে ঈশ্বরের দিকে একদৃষ্টে তাকিয়ে আপনার সবচেয়ে বড় মনস্কামনা কথা বলুন। বলা হয় পূর্ণিমার এই বিশেষ প্রদীপের শিখা আপনার প্রার্থনাকে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। পূর্ণিমা চাঁদের আলো মহাজাগতিক শক্তি সঞ্চয়। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে রহস্যময় কাজে। স্নানযাত্রা এই রাত হলো জ্যৈষ্ঠ মাসে মহাপূর্ণিমার রাত। এই রাতে চাঁদের আলোয় এক অদ্ভুত মহাজাগতিক শক্তি লুকিয়ে থাকে। রাত 12টার পর খোলা আকাশের নিচে বা ছাদে গিয়ে কিছুক্ষণ সেই চাঁদের আলো গায়ে মাখুন। 2 হাত জোর করে চোখ বন্ধ করে অনুভব করুন সে স্বর্গীয় শক্তিকে। এটি আপনার শরীর নেতিবাচক শক্তি বা অশুভ শক্তিকে নিমিষে ধ্বংস করে এক অদ্ভুত আত্মিক শান্তি এনে দেবে। তুলসী তলে গুপ্ত প্রার্থনা। সবশেষে রাতে নিষ্ঠবতায় আপনার বাড়ির তুলসী মঞ্চের কাছে যান। কেউ যেন আপনাকে দেখতে না পায়। সেখানে গিয়ে একটু জল আর সাদা ফুল অর্পণ করে আপনার জীবনের সবচেয়ে বড় গুপ্ত সমস্যার কথা তুলসী মহারানীকে জানান। মনে রাখবেন, ভগবান যখন বিশ্রামে থাকেন তখন তুলসী মহারানী ভক্তদের ডাক সবচেয়ে দ্রুত তার কাছে পৌঁছে দেন। স্নানযাত্রা রাতের অলৌকিক মহত্বের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি গুপ্ত রহস্যের কথা বলবো যা শুনলে আপনারা চমকে যাবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই মহাজাগতিক রাতে ঘুমানোর আগে আপনার বালিশের তলায় মাত্র কয়েকটি জিনিস রাখলে আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য নিমেষে দূর হয়ে যেতে পারে। কি সেই দৈব বস্তু যা রাতারাতি আপনার বাড়িতে সুখ, শান্তি আর চরম সাফল্য এনে দিতে পারে? প্রথম রহস্য, তুলসী পাতার অদৃশ্য সুরক্ষা বলয়। প্রথম রহস্যময় বস্তুটি হলো একটি পবিত্র তুলসী পাতা। তবে মনে রাখবেন, সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই দিনের বেলাতেই তা তুলে সযত্নে রেখে দিতে হবে। মহাপ্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় এই তুলসী পাতা জ্যৈষ্ঠ পূর্ণিমা রাতে বালিশের নিচে রেখে ঘুমালে আপনার চারপাশে এক অদৃশ্য দৈব সুরক্ষা বলয় তৈরি হয়। এই বলয় যে কোনো অশুভ বা নেতিবাচক শক্তিকে আপনার থেকে দূরে সরিয়ে রাখে এবং মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। দ্বিতীয় বস্তুটি হলো এক চিমটে শ্বেত চন্দন। স্নান যাত্রার দিন প্রভুকে যে সুগন্ধি চন্দন জলে স্নান করানো হয় তার পবিত্রতা ও আকর্ষণ অসীম। এক টুকরো পরিষ্কার কাগজে সামান্য একটু আসল চন্দন গুঁড়ো বা চন্দন কাঠ মুড়িয়ে বালিশের তলায় রেখে দিন। শাস্ত্র বলেছে চন্দনের সিগ্নতা আপনার মস্তিষ্কের সমস্ত নেতিবাচক চিন্তা ও মানসিক চাপ শুষে নেবে। এর ফলে পরের দিন সকালে আপনি যে কাজে হাত দেবেন তাতেই এক অলৌকিক সাফল্য আপনার পদচুম্বন করবে। তৃতীয়টি হলো এক ঐশ্বরিক বস্তু, ময়ূরের পালক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুকুটের এই অমূল্য রত্নটি জ্যৈষ্ঠ পূর্ণিমা রাতে বালিশের নিচে রাখলে এটি আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ এবং গ্রহের কুপ্রভাবকে মুহূর্তেই ধ্বংস করে দেয়। আপনার জীবনে আটকে থাকা যে কোনো কাজ, তার চাকরি হোক বা ব্যবসা, জাদুর মতো সফল হতে শুরু করবে।
চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী গুপ্তধনকারী হলো হলুদ কাপড়ে মোড়া একটি রূপোর কয়েন বা সাধারণ মুদ্রা। হলুদ কাপড়ে মোড়া একটি রূপোর কয়েন বা সাধারণ মুদ্রা। হলুদ রং দেবগুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয়। স্নানযাত্রায় পবিত্র রাতে একটি ছোট্ট হলুদ কাপড়ে একটি মুদ্রা বেঁধে বালিশের নিচে রেখে ঘুমান। বিশ্বাস করা হয় এই ছোট্ট এবং সাধারণ কাজটি স্বয়ং মা লক্ষ্মীকে আপনার ঘরে চিরস্থায়ীভাবে আকর্ষণ করে নিয়ে আসে। ফলে আপনার সংসারে অর্থের অভাব কোনোদিন হবে না এবং সুখ সমৃদ্ধি খুব দ্রুতভাবে গড়ে উঠবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে।